আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। তোর বর ঘুষ দিয়ে চাকরি পাইছে? হ্যাঁ পাইছে। তো কি ঘুষ দিয়ে চাকরি পায়? কি না আগের কথা ঘুষ দিয়ে চাকরি পায় না, আমার ঘুষ দিয়ে চাকরি পাইছে, অনেকেই পায়। তো কি হয়েছে? কতটা সত্য কতটা মিথ্যা জানি না, কিন্তু ওর দিদিকে আমরা প্রথম দিনই বলেছিলাম এই দিদি সুবিধা নয়, ননদী রায়বাগিনী, এই যে এমন ননদিনী। আমি কিন্তু আগেই বলেছিলাম এ খুব ডেঞ্জার, খুব ডেঞ্জার, যার কারণে এই প্রীতিকে তার শ্বশুর বাড়ি থেকে সরে যেতে হয়েছিল। কি আজকে সব জিনিসগুলো মিলে যাচ্ছে, তো ব্যাপারটা বোঝো। আজকে যখন আমরা এইগুলো বলছি তার কোনো না কোনো কারণ আছে, সেই জন্যই কিন্তু এই যে এদের মধ্যে বাড়িতে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল, যার কারণে বলেছিল যে আমি পাকা 3 মাস ধরে মানে এইটাই তো বলেছিল প্রীতি যখন ওর নতুন চ্যানেলটা খোলে। তারপরে এই যে একটা ঘটনা ঘটেছে, আমি তো অবাক দেখে, রীতিমতো অবাক, যে রনকে ধরে মারামারি শুরু করে দিয়েছে, মারছে, মানে রীতিমতো দিদি মারছে, মানে ওর বর নাকি চাকরি পেয়েছে ঘুষ খাইয়ে, তাই মারছে। এবার কি থেকে জানলাম? হ্যাঁ, ফেসবুক থেকে। অ্যাকচুয়ালি আমরা এরকম, ওরা তো বলে যার কারণেই না জানি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখলে যে বিশাল যুদ্ধ লেগেছে, ও মাই গড, আগুন লেগে গেছে। 2 ভাই বোনে বলে খুব মিল, বাপ রে। ভাইয়ের নাকি অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, যার কারণে সে ওই গীত গাইতে বসে গেছিল। যখন প্রীতিকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, তারপরে তার ননদ বেশ করে অনেক কথা বলেছিল। আজকে সত্যিই বলছি যে এই জিনিসটা হবারই, ঠিক আছে। এমনকি 25শে ডিসেম্বরে যখন চকলেট কেক এইগুলো পাঠিয়েছিল এই প্রীতি বলো আর এই যে রন বলো, এরা দুইজনা কিন্তু চকলেট কেক পাঠিয়েছিল, তখন কিন্তু তার ননদ বলেছিল আমরা কি খেতে পাই না? দেখ আমরা কি খেতে পাই না যে তোরা পাঠিয়েছিস, তোদের এইগুলো আমি নেব না। ও কিন্তু অনেক বড় বড় চোপা চোপা কথা। তাহলে আজকে কিন্তু রন আর প্রীতির জন্যই কিন্তু ওর ফেস ভ্যালুটা, নাহলে ওকে কে চিনতো? ওকে কে চিনতো? আমাকে এটা বলো যে ওকে কে চিনতো? যার কোনো ফেস ভ্যালুই ছিল না, তাকে কে চিনতো? এটাই হচ্ছে কথা। আমরা এই যে দেখছি, তার মানে রন যখন বলছে যে প্রীতি বলছে রনের দিদি ওই যে সুপর্ণাখা কিন্তু যে এর আগেও রনকে ধরে মেরেছিল, তার মানে বোঝো যে ওর কতটা দাপট চলে। তার মানে বোঝো তোমরা যে এই মহিলাটার কতটা দাপট চলে, যার কারণে এর আগেও তাকে মারা হয়েছিল। আমি কি বললাম, এই জিনিসটা কিন্তু বিশাল খাতারনাক, ঠিক আছে। এর জন্যই কিন্তু তার ননদের জন্যই কিন্তু প্রীতির এবং রনের মধ্যে একটা অনেক বড় ফাটল ধরেছিল। কেননা সেই বাড়িতে থাকতে দেওয়া হতো না। এমনকি জানো যে মারা মেয়ের প্রচণ্ড ক্লোজ হয়, যার কারণে এই হচ্ছে সুপর্ণাখা কিন্তু ওখানে তার মা বাবাকে বেশ ক্যাপচার করে রেখেছিল। আর শুনছি নাকি ঘুষ দিয়ে চাকরি। ও মাই গড, কত টাকা ঘুষ দিয়েছিল, ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। শুধু বলছে রন যে ঘুষ দিয়ে ওর মানে নিজের দিদিও বলছে হ্যাঁ ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। তো কি হয়েছে? কেন? এই ঘুষ দিয়ে চাকরি নেওয়ার ফলে কিন্তু অনেক টিচারদের কিন্তু চাকরি চলে গেছে, আমরা দেখেছি চাকরি চলে গেছে। তাহলে ঘুষ দিয়ে কেন? তোমার সাহস তো কম না, আবার বুক ফুলিয়ে বলছো সুপর্ণাখা, তোমার বুক ফুলিয়ে বলছো, লজ্জা করে না তোমার? তোমার সাহস তো কম না, তুমি আবার বড় বড় কথা বলো। মানে আমি তাই ভাবছি এরা কে? হ্যাঁ, আবার বলছে হ্যাঁ নিয়েছে তো কি হয়েছে, ঘুষ দিয়ে চাকরি করছে তো কি হয়েছে? ঘুষ দিয়ে চাকরি, দেখো কেমন ফ্যামিলির কেচ্চা বেরিয়ে আসছে এখন। আর যখন আমরা বলেছিলাম না না কিচ্ছু হয়নি, এমনি বলেছিল প্রীতি, এমনি বলেনি, প্রীতিরও দোষ ছিল। প্রীতি এমনি বেরিয়ে আসেনি বাড়ি থেকে, এই জ্বালা যন্ত্রণাতে বেরিয়ে এসছে। প্রীতির অনেক দোষ ছিল, অনেক বলছিল সবাই যে প্রীতির দোষ আছে, যার কারণে বেরিয়ে এসছে। কিন্তু আজকে প্রীতির
কোন জায়গায় দোষ আর সুর্পনাখার দোষ না কার দোষ সব বেরিয়ে আসছে আস্তে আস্তে। আমরা দেখেছিলাম, ঠিক আছে? এ খুব চালাকি, দেখো আজকে কেমন মারধর দুমাদুম কেলাচ্ছে নিজের ভাইকে কেমন করে কালাচ্ছে। বদমাস বজ্জাত। এখন বলবে সবাই ভাই বোনে তো মারামারি হয়, কিন্তু এই কাটলো কি করে? ভাই বোনে যদি মারামারি হয় কাটলো কি করে? শোনো, অনেক কিছু ব্যাপার আছে, হ্যাঁ অনেক কিছু ব্যাপার আছে, নাহলে ফেসবুকে এমনি এমনি ছাড়বে না। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। আর হ্যাঁ, আমি বলছি না এটা সত্য হতে পারে, এটা মিথ্যা হতে পারে, এটা মিথ্যা হতে পারে, সাজানোও হতে পারে, ভিউজ না আসার একটা জারিয়াও হতে পারে, কিন্তু দেখলাম তাই বললাম। সুর্পনাখা অতীব ভদ্র সাজছিল, ইনোসেন্ট গার্ল হয়ে করে ভিডিও করেছিল, সেই জন্যই বললাম, বুঝেছো? তাই সুর্পনাখা যে খুব ভালো মানুষ কিন্তু না, ঠিক আছে? শয়তান এক নম্বরের। ওর নাম সুর্পনাখা এমনি এমনি দিইনি, বদমাস। আগেও মেরেছে, এরম আগেও আমায় মেরেছে। তোর বর ঘুষ দিয়ে চাকরি পাইছে কো? হ্যাঁ পাইছে তো কি ঘুষ হয়েছে? দিয়ে চাকরি পাইছে হ্যাঁ, কি পাইছে। না? কি হয়েছে? আগের কথা ঘুষ দিয়ে চাকরি পায় হ্যাঁ, না, আমার বর ঘুষ দিয়ে চাকরি পাইছে, অনেকেই পায় তো কি হয়েছে? কিছু হয় না তো? না কিছু হয় না। তো এনার বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আর এটা কন্টিনিউ কেসও চলছে। এরপরে এনার বরের ফটোটা আমি অ্যাড করছি, এটা হচ্ছে এনার বর। পিএফ আছে। তো এরপরে তোমরা সব বিচার করবে, ঘুষ দিয়ে চাকরি এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে, এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে।